আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে আমরা এটা একটা সাংগঠনিক সভা করব। তারপরও যেহেতু আপনারা সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, তাই আমাদের রাজনৈতিক বক্তব্যটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আর সাংগঠনিক বিষয়গুলো আমরা আপনাদের সহযোগিতায় একটু ঘরোয়াভাবে আলোচনা করব। সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই সেই পর্বে যদি আপনারা না থাকেন তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। মানুষের দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা যে কত দ্রুত এটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা পৌঁছতে পারি, এবং সেই লক্ষ্যে সেই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং তারই অংশ হিসাবে ফ্যাসিবাদকে বিদায় করার পরে আন্দোলনকারী সকল দল সকল শক্তি ঐক্যবদ্ধভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আছে, আমরা সবাই এই সরকারকে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি। অন্তর্বর্তীকালে সরকার পরিচালনা এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সার্বিক ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং তারই অংশ হিসাবে দীর্ঘদিন আমরা একটাই কথা বলছি যে একটা রোড ম্যাপ সেই প্রথম থেকে আমরা চেয়ে আসছি এই সরকারের কাছ থেকে, যে তারা কতদিন সময় চান, এই সময়কালীন সময়ে তারা কি সংস্কার করতে চান এবং নির্বাচনটা কবে করতে চান। কিন্তু এই পর্যন্ত পরিষ্কার কোনো রোড ম্যাপ আমরা তাদের কাছ থেকে পাই নাই। তারপরও আমরা একের পর এক এই সরকারকে, যাতে সরকার ব্যর্থ না হয়, সরকার যাতে সেই ফ্যাসিবাদের দোসরদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, পরাজিত ফ্যাসিবাদ যে ষড়যন্ত্র করছে তার কারণে যে আবার দেশে যাতে একটা অরাজকতা সৃষ্টি না হয়, তার জন্য দায়িত্বশীল একটি রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় এই সরকারকে সহযোগিতা করছি, এবং এখনো আমরা আশা করি এই দেশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে জনগণের মালিকানা, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের অধিকার যত দ্রুত সময় ফিরে পায় সেটার জন্য আমরা সব সময় বলে যাচ্ছি। তারই অংশ হিসাবে আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন আলোচনা আমাদের নেতৃবৃন্দ করে যাচ্ছেন। তার অংশ হিসাবে গতকালকে আমাদের পার্টির মহাসচিব এর নেতৃত্বে আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আলোচনা করেছেন। সেখানে আমাদের প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে রাখা হয়েছে। আমরা এখনো আশা করি যে আমরা যেটা সব কিছু দেশের রাজনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা
সব কিছু বিবেচনা করে আমরা মনে করেছি যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন এই দেশে প্রয়োজন এবং সেই কারণে আমাদের পক্ষ থেকে সেই নির্বাচনটা কীভাবে সুষ্ঠু করা যায়, নির্বাচনের আগে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সরকারের, সেগুলো আমাদের নেতৃবৃন্দ সেখানে তুলে ধরেছেন। আমরা আশা করি যে সরকার অনতিবিলম্বে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের একটাই কথা যে কোনোভাবে আবার সেই ফ্যাসিবাদ কোনোভাবে ফিরে আসুক, সেটা আমরা চাই না। আমাদের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, সেই গণতন্ত্র আমরা ফিরে পাওয়ার জন্যই আমরা নির্বাচনের কথা বলছি এবং নির্বাচনই হলো জনগণের রায়ের একমাত্র ব্যবস্থা। তাই সেই নির্বাচনকে ভয় যারা পায়, তারা কি কারণে ভয় পায় আমরা জানি না, তবে তার মধ্য দিয়ে যারা নির্বাচন পেছাতে চায়, আমরা মনে করি তার মধ্য দিয়ে ফ্যাসিবাদকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার কোনো ষড়যন্ত্র কিনা আমরা সেটা জানি না। কারণ জনগণ এই দেশের কখনো ভুল করে নাই। এই কারণেই গত শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও সে নির্বাচন দেয় নাই। তার একটাই কথা ছিল যে নির্বাচন কেন দিব, আবার ওই তারেককে ফিরে আসার জন্য, এই দেশ আবার তারেক পরিচালনা করবে সেটার জন্য পরিষ্কারভাবে সেটা আপনাদের বিভিন্নভাবে প্রচারও করেছেন। এখনও অনেকে ভয় পাচ্ছেন যে নির্বাচন যদি দেয়া হয়, নির্বাচন দিলে আবার বিএনপি ক্ষমতায় চলে আসবে, সেই কারণে নির্বাচন পিছাতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হলে জনগণ কাকে নির্বাচিত করবে সেটা জনগণের ব্যাপার। তাই জনগণকে কোনো কিছু চাপিয়ে দেওয়া, যেমনি আগে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, এখনও যদি কেউ চাপিয়ে দিতে চায় তাহলে সেটা গণতন্ত্রের ভাষা না। তাই আমরা সবাইকে বলবো, গণতন্ত্রে আমরা যারা বিশ্বাস করি, আমাদের অবশ্যই গণতন্ত্রকে ফিরে আনার জন্য গণতান্ত্রিক যে ধাপ, যে মানুষের ভোটের অধিকার, সেটাকে থেকে যাতে জনগণকে দীর্ঘদিন আমরা দূরে না রাখি, সেটার জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো। আবার আমরা এখনও মনে করি যে এই সরকার আমাদের সবার আন্দোলনের ফসল হিসাবে এই সরকারকে আমরা বসিয়েছি। এই সরকার আন্দোলনকারী সকল রাজনৈতিক দল কি চায়, জনগণ কি চায়, সেই আলোকেই তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, দেশ পরিচালনা করবেন, এটাই আমরা আশা করি। বিএনপির পক্ষ থেকে আমরা সাংগঠনিকভাবে প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়নকে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য, আপনারা জানেন যে 5ই আগস্টের আগে আমরা প্রকাশ্যে কোথাও কোনো সম্মেলন করতে পারি নাই। এমনকি বিভিন্ন জায়গায় বসে কোথাও যে ঘরোয়া বৈঠক করবে সেই রকম অবস্থাও সেই স্বৈরাচারী সরকার আমাদেরকে দেয় নাই। তাই 5ই আগস্টের পরে আমাদের দলের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সারা দেশে সংগঠনকে আরও মজবুত করার জন্য, আরও গতিশীল করার জন্য প্রতিটি জায়গায় কাউন্সিলের মাধ্যমে সংগঠনের নেতৃত্বকে নির্বাচিত করার পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই আমরা রাজশাহী বিভাগে আমাদের প্রতিটি জেলায় বিভিন্ন ইউনিয়ন, উপজেলা আমরা গঠন অনেক জায়গায় করতে সক্ষম হয়েছি। কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন জেলার সম্মেলন আমরা তারিখ ঘোষণা করব। আমরা সেই ব্যাপারে সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের সব সময় সহযোগিতা আশা করি। আপনাদের কাছ থেকে বিভিন্ন সংবাদ আমরা সংগ্রহ করি। বিভিন্ন জেলা, উপজেলার রাজনৈতিক অবস্থা, সাংগঠনিক অবস্থা আপনারা অনেক সময় তুলে ধরেন। আপনাদেরকে বলবো যে আপনারা নিরপেক্ষভাবে আপনারা তুলে ধরবেন, নিরপেক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্যই এই বিএনপি জন্ম লাভ করেছে। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেখানে বিএনপি সার্থক হয়েছে।
যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্থক হয়েছে, যেখানে আওয়ামী লীগ শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সার্থক হয়েছে। এবং আজকেও দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এর আগেরটুকু যদি বাদও দেই, দীর্ঘ 15 থেকে 17 বছর এই বিরোধী দলের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আপনারা দেখেছেন ইতিমধ্যেই শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ নয়, তিনি জাতীয় নেতৃত্ব, দেশের নেতৃত্ব গ্রহণ করার পর্যায়ে আজকে তার নেতৃত্ব অবস্থান তিনি গড়ে তুলেছেন। সেই জায়গায় আপনাদের সবার সহযোগিতা আছে। এখনও আমরা আশা করব যে বিএনপিকে রাজনৈতিক দল, বিএনপি চলার পথে আমরা বলবো না যে আমরা সব কিছু ঠিক করেছি, কোথাও যে কোনো ত্রুটি হয় নাই সেটাও কিন্তু আমরা বলি না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আপনাদের সমালোচনা, আপনাদের আলোচনা, আপনাদের সহযোগিতায় বিভিন্ন সময় সংগঠনকে কীভাবে গতিশীল করা যায় সে ব্যাপারে আপনাদের পরামর্শও কিন্তু তিনি গ্রহণ করেছেন। কাজে আমরা চাই যে এই সাংবাদিকরা আপনারাও আন্দোলনে ছিলেন, আমাদের সাথে আপনাদের রক্ত ঝরেছে। এই দেশে গণতন্ত্র যদি থাকে তাহলে আপনাদের ভাগ্য নিশ্চিত থাকবে, আর গণতন্ত্র না থাকলে ফ্যাসিবাদ যখন থাকে আপনারাও কিন্তু কথা বলতে পারেন না, আপনারাও কিন্তু সঠিক কথাটা লিখতে পারেন না, সঠিক কথাটা নিউজটা আপনারা কিন্তু মিডিয়াতে দেখাতেও পারেন না। কাজে গণতন্ত্রটা সবার জন্য প্রয়োজন। দেশ ভালো থাকলে যেমনি আমরা ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন। তাই আমরা বিশ্বাস করি সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃত্ব কর্মীরা কিন্তু একে অপরের পরিপূরক। আপনাদের সবসময় সহযোগিতা আমরা পেয়েছি, ভবিষ্যতেও আমরা আশা করব যে দলের যে কোনো পজিটিভ সমালোচনা আমরা কিন্তু সবসময় গ্রহণ করেছি, ভবিষ্যতে আমরা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, কোনোভাবেই সেই পরাজিত ফ্যাসিবাদের দোসররা যাতে উপকৃত না হয়। আজকে যারা আমাদের এই দেশে গণতন্ত্র ফিরে আসতে দিতে চায় না, যে আধিপত্যবাদী শক্তি, সেই আধিপত্যবাদী শক্তি যাতে লাভবান না হয় এমন কোনো টুইস্ট কোনো সংবাদ, এমন কোনো দূরবীক্ষণমূলক কোনো সংবাদ আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে না, এটাও কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আশা করি। তাই আমি আজকের আমাদের রাজশাহী বিভাগের প্রতিটি জেলার প্রতিটি নেতা কর্মী, আপনারা জানেন যে গত 15 থেকে 17 বছর কত কষ্টে তারা ছিল। আপনারা নিজেরাই পত্রিকায় দেখেছেন, বাড়িতে ঘুমাতে পারে নাই, ধান খেতে তারা ঘুমিয়েছে। আপনারা নিজেরাই দেখিয়েছেন এই জেলা থেকে পালিয়ে ঢাকা শহরে যে তারা রিক্সা চালিয়ে তাদের জীবন পরিচালিত করেছে, এবং এই সরকারের হায়না পুলিশ এবং ঠ্যাঙ্গারো বাহিনীর হাত থেকে বাঁচার জন্য কখনো তারা এলাকায় অবস্থান করতে পারেন নাই। কিন্তু তারপরও 5ই আগস্টের পরিবর্তনের পরে যে রকম রাজনৈতিক অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কিন্তু কোথাও কোনো সেই রকম অঘটন ঘটে নাই। আওয়ামী লীগের উপরে যে অত্যাচার, যে নিপীড়ন, যে নির্যাতন আওয়ামী লীগ আমাদের উপরে করেছে, যেটা আওয়ামী লীগ আশা করেছিল যদি এই ধরনের পরিবর্তন হয় তাহলে এক রাত্রে 10 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের বাড়ি ঘরে আগুন জ্বলবে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলবে। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের এক নির্দেশের কারণে কিন্তু আমাদের নেতা কর্মীরা কোথাও সেই রকম কোনো উশৃঙ্খল আচরণ করে নাই। তাই আপনাদের এই বিষয়গুলো আমাদের ভেবে দেখতে হবে। আমাদের যারা শহীদ হয়েছে, আমাদের যারা গুম হয়েছে, তাদের কিন্তু এখনও আমরা ফিরে পাই নাই। আমরা কিন্তু তাদেরই ভাই বোন, আমাদের মারা কিন্তু এখনো কাঁদছে, সেই হাহাকার কিন্তু এখনো আমাদের বুকে বাজছে। কাজে বিএনপির এই দীর্ঘ 15 থেকে 17 বছরের যে রক্তক্ষয়, আমাদের যে ঘাম, আমাদের যে নিরলস জেল জুলুম অত্যাচার, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। কাজে যখনই যে কোনো বিষয় আপনারা তুলে ধরবেন, আমরা আশা করি আপনাদের বিবেকের কাছে সেই সময়টুকুও কিন্তু আপনারা বিবেচনা করবেন যে আমরা সেই সময়টুকু আমাদের নেতা কর্মীরা কিভাবে কাটিয়েছে, আপনারাই কিন্তু সেটার সাক্ষী। কাজে আমরা বিশ্বাস করি আজকে সাংবাদিক হলো এই সমাজের দর্পণ, আপনাদের লেখায় এবং আপনাদের ছবিতে কিন্তু সেই ইতিহাস আজকে ভেসে উঠবে। তাই আমরা আশা করব অবশ্যই সমালোচনা করবেন বিএনপি, কিন্তু বিএনপির যে কন্ট্রিবিউশনগুলো আছে, বিএনপির যতটুকু হারানোর ব্যথা আছে, বিএনপি যে রক্ত দিয়েছে,
বিএনপি যে শ্রম দিয়েছে, বিএনপির যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, কলেজে যেতে পারে নাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই, পাশ করার পরে চাকরি পায় নাই। যাদের চাকরি ছিল তারা চাকরি হারিয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগরা সেই সময় দখল করে নিয়েছে। আপনারা সব কিছুই কিন্তু জানেন। কাজে এই অবস্থার মধ্য দিয়েও কিন্তু আমরা দেশে গণতন্ত্র ফিরে আনার জন্য এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা কিন্তু বুকে সেই পাথর চেপে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা করছি। যে পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছে, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে সেই থানাগুলো যখন তারা ছেলে পালিয়ে গিয়েছিল, আমাদের নেতা কর্মীরা কিন্তু সেই সময় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সেই থানাগুলোকে পাহারা দিয়েছে আমাদের নেতা কর্মীরা। যে পুলিশ আমার উপর গুলি চালিয়েছে সেই পুলিশকে কিন্তু খাবার সরবরাহ করেছে আমরা। কাজেই বিএনপি কিন্তু একটা রাজনৈতিক দল, একটি রাজনৈতিক বিশাল বাহিনী আমাদের আছে। যে বিশাল বাহিনী 5ই আগস্টের পরে স্বাভাবিকভাবে আপনারা অনেকে মনে করেছিলেন, অনেক রাজনৈতিক দলও মনে করেছিল, চেয়েছিল যে বিএনপি সেই সময় অন্যদেরকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাক, জাতীয় সরকার গঠন করে। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মনে করেছিলেন যে ক্ষমতায় বিশ্বাসী আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী। তাই কিন্তু এই সরকারকে আমরা সেই সময় সর্বসম্মতিক্রমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। তাই ভাইয়ের আমার, অবশ্যই আমরা নির্বাচনের কথা বলবো, অবশ্যই একটি গণতান্ত্রিক সরকারের কথা বলবো। দেশের জাতীয় অবস্থা, আন্তর্জাতিক অবস্থায় বিবেচনায় কিন্তু একটি নির্বাচিত সরকার যত দ্রুত দেশে আনা যায়, সেটা জাতীয় এবং আন্তর্জাতিক কারণেই কিন্তু আমরা সেই বিষয়টা চাই। এখানে বিএনপি ক্ষমতা ভোগ করার কোনো বিষয় নয়। বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে প্রতিষ্ঠা করে পাশ করে তারপরে তিনি রিজাইন করে তিনি নির্বাচন দিয়েছেন। কাজে বিএনপি কিন্তু ক্ষমতার লালসা না, বিএনপি ক্ষমতার জন্য জন্ম হয় নাই, জনগণ বিএনপিকে ক্ষমতায় দিয়েছেন। আপনারা জানেন 91 সালের নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ তাদের মুজিব কোর্ট বানিয়ে তাদের নতুন মন্ত্রী পরিষদ বানিয়ে তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু জনগণ 72 থেকে 75 আওয়ামী লীগের যে নির্যাতন, নিপীড়ন এবং দেশে যে সেই ভুকা নাগা মানুষের চিত্র, না খাওয়া 42 লাশ, সেগুলো মনে রেখেই কিন্তু 91 সালে সেই সময় আওয়ামী লীগকে মানুষ ভোট দেয় নাই, বিএনপিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দিয়েছে। ঠিক তেমনিভাবে আমরা বিশ্বাস করি এই দেশের জনগণের সুখে দুঃখে সব সময় বিএনপি জনগণের পাশে ছিল। সেই কারণেই কিন্তু আজকের অনেক রাজনৈতিক দল যারা বলেন বা অনেক নেতৃত্ব যারা বলেন যে নির্বাচন হলেই বিএনপিকে মানুষ ভোট দিয়ে দিবে, ওই কারণেই কিন্তু শেখ হাসিনা ভয় পাইতেন যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে। ওই ভয়ের চোটেই কিন্তু তারা নির্বাচন, সেই ফ্যাসিবাদও দেয় নাই। এখনও অনেকে নির্বাচন পিছানোর জন্য পায়তারা করে। আমরা জনগণের উপর নির্ভরশীল, জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে এবং সেই রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হলো ম্যান্ডেট এবং এটাই হলো গণতন্ত্রের ভাষা। তাই আমরা জনগণকে কখনো ভুল বুঝতে পারি না। জনগণ ভুল করতে পারে, অন্তত এইটা আমরা মনে করি না। জনগণ 71-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, এই 24-এ ভুল করে নাই। জনগণ কখনো ভুল করে না। তাই জনগণকে যারা আন্ডারমাইন করেন তারা জনগণের সিনসিয়ারিটির উপরে তারা কিন্তু কোশ্চেন তুলেন। এই কোশ্চেন তোলা উচিত না, কোনোভাবেই উচিত না। তাই আমরা বলবো জনগণের কাছে যাওয়া উচিত। জনগণের ম্যান্ডেট নিয়েই একটা সরকার দীর্ঘদিন থাকতে পারে না। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে সেটা গণতান্ত্রিক থাকে না, সেটা জনগণের সরকার থাকে না। তাই আমরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আজকে আমরা গণতন্ত্রে উত্তরণের জন্যই আমরা নির্বাচনের কথা বলছি এবং নির্বাচনের কথা আমরা বলেই যাব। গত 15টা বছর আমরা নির্বাচনের কথা বলেছি। আজকে 5ই আগস্ট অভ্যুত্থান হওয়ার আগেও আমরা বলেছি, শেখ হাসিনা তুমি এই পথে হাইটো না, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথে তুমি হাঁটো। সেটা গণতন্ত্র শুধু বিএনপির জন্য না,
গণতন্ত্র আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের জন্যই কিন্তু প্রয়োজন। কাজে শেখ হাসিনা গণতন্ত্রের কবর দিয়ে আওয়ামী লীগের কবর দিয়েছে, কারণ কিন্তু বিএনপি কিন্তু গণতন্ত্রকে সবসময় উড্ডীন রেখেছে। গণতন্ত্র রক্ষা করার জন্যই বললাম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন, গণতন্ত্রকে ফিরে আনার জন্যই দেশনায়ক তারেক রহমান ক্ষমতার চিন্তা করেন না, তিনি রাজনীতি, তিনি ভোট নির্বাচনের কথা চিন্তা করেন। তাই সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমরা বলবো, দেশের মানুষ, দেশের জনগণ মুক্তি পেতে পারে, তার রায়ের মধ্য দিয়ে সে মুক্তি পেতে পারে। কাজে জনগণের রায়কে যারা ভয় পায় তারা অবশ্যই জনগণের জন্য চিন্তা করে। আমরা এটা বলবো না ওই 100, 200, 500 লোক কি বললো সেটা জনগণের রায় না। কোটি কোটি মানুষ আজকে কি অবস্থায় আছে এখনো আমরা জানি। একটা কৃষক কি অবস্থায় আছে, একটা শ্রমিক কি অবস্থায় আছে, একটা ছাত্র কি অবস্থায় আছে, একটা মধ্যবিত্ত কি অবস্থায় আছে, একটা সাংবাদিক ব্যবসায়ীরা কি অবস্থায় আছে। কাজে সেই মনের আবেগটা সে প্রকাশ করবে যদি যে কেউ তাদের এজেন্ডা নিয়ে জনগণের কাছে যেতে পারে। আসেন জনগণের কাছে যান, জনগণের কাছে। রাজনৈতিক দল একটা দুইটা হয়েছে, আরও অনেক করতে পারেন, কোনো আপত্তি নাই বিএনপির পক্ষ থেকে, কিন্তু নির্বাচন ঠেকাতে চায় না, জনগণের রায়কে পিছাতে চায় না, তাদের ষড়যন্ত্র কিন্তু বাঁধবে। আমরা দেখেছি এখনো কিন্তু সীমান্তের ওপারে বসে আছে পরাজিত ফ্যাসিবাদ। সে নিজেকে এখনো মনে করে নির্বাচিত সরকারের প্রধান। কিভাবে মনে করে, কোন সাহসে সেটা বলে? এই কারণে বলি, সেই সাহসের বাঁধ ভেঙে দিতে হলেই অতি দ্রুত আমাদের জনগণের ম্যান্ডেট দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। তাই